বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ 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 আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আমার লেখালেখির কাজ চলছে। এখানে 15টি ফরমায় প্রথম অধ্যায়, এটা এক অধ্যায় আর কি। প্রথম অধ্যায় শুরু করেছি। এখানে ইলমুল আদাদ বিষয়ে শুধুমাত্র এখানে বর্ণনা করা হয়েছে। এখান থেকে কি করে আপনি নকশা লিখবেন, কি করে আপনি চাল ব্যবহার করবেন, মক্কেল, খাদেম, জিন মক্কেল, রুহানি মক্কেল কীভাবে বের করবেন, খাদেম কীভাবে বের করবেন, সেই বিষয়গুলো নিয়ে এখানে লেখা হয়েছে। কোন রাশির কোন মক্কেল কোন লগ্নে লিখতে হবে, কিভাবে নকশাগুলো আপনি রচনা করবেন, সম্পূর্ণ বাংলা ভাষায় এটা রচনা করা হয়েছে, যাতে সকল কবিরাজ ভাইরা বুঝতে পারেন, সকল আমেল ভাইরা এই বিষয়টি বুঝতে পারেন। আপনারা জানেন বাংলাদেশে অনেক কবিরাজ রয়েছেন। বাংলাদেশে যত কবিরাজ এবং আমেল ভাইরারা আছেন, তারা কিন্তু কেহই নকশার বিদ্যায় পারদর্শী নয়। তারা বই পুস্তক থেকে দেখে দেখে নকশা রচনা করে, তাবিজ তুম্মা তদবির তৈরি করে। তো আমি চেষ্টা করেছি নকশা কিভাবে তৈরি হয়। বিভিন্ন নকশা যে আপনারা দেখেন জাদুর, জিনের, এবং বিভিন্ন নকশাগুলো যে তৈরি করা হয়, সেগুলো কিভাবে হয়, কোন নিয়মে করে, সেই বিষয়গুলো আমি এখানে এই বইয়ের মধ্যে উল্লেখ করব ইনশাল্লাহ। এটা প্রথম অধ্যায়ের কাজ চলছে। এমনি করে আমি কয়েকটি অধ্যায় নিয়ে কাজ করব, এবং তান্ত্রিক লাইনে যে 6টি কর্ম, ষটকর্ম যাকে বলা হয়, ষটকর্মের ওপর 6টি অধ্যায় করে আমি রচনা করব ইনশাল্লাহ। এবং আরও কিছু অধ্যায় সংযোজন করে বইটি আমি সাধারণত 10 খণ্ডে রচনা করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ যেন আমার কবুল করে, আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, উৎসাহ দিবেন এবং সঠিক পরামর্শ দিবেন, তাহলে আমি এগিয়ে যেতে সাহস পাব। তো দেখুন, এখানে ইলমুল আদাদের বিষয়ে প্রথম লেখা শুরু করেছি। ইলমুল আদাদও তাবিজাতের তদবির এই অধ্যায়টির নাম। এই অধ্যায়টি রচনা করতে 60 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন বইটি সম্পূর্ণ করতে পারি। এবং আমার জীবনে যতগুলো তদবির আমি জানি বা প্রয়োগ করে পরীক্ষা করে ফল পেয়েছি, সে তদবিরগুলো আমি এই বইয়ের মধ্যে উল্লেখ করব ইনশাল্লাহ। তো বইটি লেখার সুযোগ যদি হয়, আমি ব্যস্ত থাকি, সবসময় লেখার সুযোগ পাই না, তাই এটা রচনা করে যাচ্ছি। তো ইনশাল্লাহ কোনো এক সময় এটা বের করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন এই কাজটি সমাপ্ত করতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।